শুনেন, আবার কিয়ামতের দিন আল্লাহর নবী কিছু মানুষদের বিরুদ্ধে শাফায়াত করবেন না, কিছু মানুষদের বিরুদ্ধে অভিযোগ পেশ করবেন। কিছু মানুষদের ব্যাপারে শাফায়াত না করে বরং তাদের বিরুদ্ধে তিনি অভিযোগ পেশ করবেন। প্রশ্ন হলো তারা কারা? কোরআনে কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি اتخذوا هذا القرآن مهجورا। আর রাসূল সেদিন বলবেন, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, হে রব, আমার কওমের, আমার উম্মতের এই মানুষগুলো, এই ব্যক্তিগুলো কোরআনকে পরিত্যাগ করেছিল। দুনিয়াতে তারা কোরআন শিখে নাই, কোরআন বুঝে নাই, কোরআনের রঙে রঙিন হয়ে নাই। এজন্য আজ হাসরের ময়দানে আমিও তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিলাম। আল্লাহর নবী যদি কারো কাছ থেকে মুখ ফিরিয়ে নেন, ওই ব্যক্তির কি আর বাঁচার কোনো সম্ভাবনা আছে নাকি? খুব মনোযোগ দিয়ে শুনেন যুবক ভাইয়েরা, কান লাগান। শুধু নবীজি মুখ ফিরাবেন না, আমার আল্লাহ ওই ব্যক্তির কাছ থেকে মুখ ফিরায় নেবেন। তবে আল্লাহর ব্যাপারটা আরো সাংঘাতিক। যেই ব্যক্তি কোরআন শিখবে না, যেই ব্যক্তি কোরআন থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করবে, ওই ব্যক্তির জন্য আমার রব দুনিয়া এবং আখিরাতে মোট শাস্তি রেখেছেন 3টা। জুড়ে বলেন কয়টা? মনোযোগ দিয়ে শুনেন, কোরআনে কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 124 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ তাআলা বলছেন, আর যারা আমার এই উপদেশ সম্বলিত কিতাব থেকে মুখ ফিরিয়ে নিবে, 1 নাম্বার শাস্তি হলো ফাইন্না লাহু মাঈশাতান দানকা, নিশ্চয়ই আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দিব। মাঈশাতান দানকার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম 2টো অর্থ দিয়েছেন। 1 নাম্বার অর্থ দ্বারা দিয়েছেন, ওই ব্যক্তির জীবন থেকে আল্লাহ তাআলা সুখ শান্তি কেড়ে নেবেন। আমার বাবাজান, ভাইজানরা সবাই বলেন তো দেখি, সুখ শান্তি কি টাকা দিয়ে আর ক্ষমতা দিয়ে পাওয়া যায় নাকি? জোরে বলেন তো, সুখ শান্তি দেওয়ার মালিক যিনি, তিনি কে?